আমি আবার এসে গেছি, আপনাদের প্রিয় তারা সাধিকা অনন্যাদি। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আজকে এটাই বলবো যে 2025 সাল তো এসে গেল। এইবার 7.5 প্রকোপে কারা কারা পড়বেন? কারা পড়বে? 3 রাশি। সেই 3 রাশি কে কে? মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি। 7.5 কথার অর্থ হলো কি? 7.5 বছরের ব্যাপার। একটা রাশিতে শনি আড়াই আড়াই আড়াই, মানে কথার অর্থ 7.5 বছর। আর শনি কি নেয়? ধৈর্যের পরীক্ষা। একটা মানুষ, আপনি কত আপনার মধ্যে ধৈর্য আছে, আপনাকে পরীক্ষা নিয়ে আবার ভালো জায়গায় কিন্তু পৌঁছে দেয়। কাজেই যারা এই ধৈর্যের পরীক্ষায় সফল হতে পারবেন তারাই গেনার হয়ে যাবেন। শনি শুধু যে কষ্ট দেয় তা নয়, শনি কিন্তু ভিখিরি থেকে রাজায়ও পরিণত করতে পারে। আমাদের একটা ভুল ধারণা যে শনি মানে এই ভয়ের কারণ। না, শনি মানুষকে শিক্ষা দেয়। একটা কাঁচা লোহা তাকে কিন্তু আগুনে পুড়িয়ে পুড়িয়ে আবার পাকা লোহায় তৈরি করে। আবার একটা শোনা, আমরা দেবী চৌধুরানী পড়েছিলাম, স্কুল ফাইনাল যখন পরীক্ষা দিয়ে পড়ানো হতো তখন বলেছিল দেবী চৌধুরানী যে আমি কাঁচা সোনা থেকে পাকা সোনায় পরিণত হয়ে গেছি। তার মানে কি, তাকেও এরকম বেগ পেতে হয়েছিল। কাজেই প্রত্যেকটা মানুষকে কিন্তু সে শিক্ষা দিয়ে ভালো জায়গায় পৌঁছে দেয়। তো সেই কারণে যাদের নাকি মীন রাশি, তারা কিন্তু এই সময় প্রথম চরণে পড়বে। আর এই পড়ার ফলে যারা পড়াশোনা করবে তাদের পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে না, ডিস্টার্ব মাইন্ড, চঞ্চলতা, অস্থিরতা। ব্যবসা করতে গেলে সেখানেও চঞ্চলতা। যখন যা কিছু করি না কেন, আমাদের কিন্তু একটা মনের ব্যাপার থাকে। আর সেই মনটাই যখন চঞ্চল হয়ে যায় তখন কিন্তু কোনোটাই আমরা ধরে রাখতে পারি না। এবং সাংসারিক দিকে অশান্তি, ব্যবসা বাণিজ্য করতে গেলে অশান্তি, মানে যা কিছু করব আপনাদের কিন্তু সেইগুলো খুব ধৈর্যের সহিত করবেন। আর এই ধৈর্যের সহিত যদি আপনি করতে পারেন তাহলেই আপনি গেনার হবেন। কারণ শনি ধৈর্যের পরীক্ষা নেয়। দাম্পত্য জীবনে অশান্তি আসবে, সন্তানদের ক্ষেত্রে অশান্তি, সন্তানরা কথা শুনবে না। পারিবারিক জীবনে আপনাকে সবাই ভুল বুঝবে, আপনি বলবেন একটা, তারা বুঝবে আর একটা। কারণ আপনার তখন সময়টা খারাপ না। তাই সেই জন্য আপনাকে প্রতিটি পদক্ষেপ মেপে মেপে চলতে হবে। আর এই মেপে যদি আপনি চলতে পারেন তাহলে কিন্তু আপনি খুব একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন। এইবার তার জন্য কি করবেন? আমি একটা মন্ত্র বলে দিচ্ছি, এই মন্ত্রটা রেগুলার করবেন। সেই হলো কি, ওং হ্রিং শনিশ্চরায় নমঃ, ওং হ্রিং শনিশ্চরায় নমঃ। এবং পারলে অশ্বত্থ গাছে আপনারা কালো তিল জল নিয়ে সন্ধ্যেবেলায় ঠেলে আসবেন এই মন্ত্রটা বলে। আর কি করবেন? যারা বয়স্ক ব্যক্তি তাদের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবেন না, বয়স্ক ব্যক্তিদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। এবং যারা বিকলাঙ্গ তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, অন্ধ মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। এইগুলো মেনে চলবেন। পারলে গরিব শ্রমিক মানুষ যারা, তাদের কিছু দান করবেন। দেখবেন শনি ভীষণ আপনাদের প্রতি তুষ্ট থাকবেন। শনি তুষ্ট থাকা মানেই আপনি ভালো থাকবেন। আর এই 7.5-তে যাদের নাকি শনি খারাপ তাদের তো আরো বেশি বেগ পেতে হবে। কাজেই সেই জন্য আপনারা এইভাবে করুন, দেখবেন এই 7.5-তেও আপনারা কিছুটা ভালো থাকলেও থাকবেন। এইবার যাদের নাকি মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু দ্বিতীয় চরণ। এই চরণে আগের চাইতে কিছুটা কমবে, সামান্যতম কমবে। কাজেই এই সময় কিন্তু তাদের সাবধান হয়ে চলতে হবে। সাবধান হয়ে চললে পরে কি হবে না, আপনারাও তখন ভালো থাকবেন। সন্তানরা কথা শুনতে চাইবে না, আপনার মন শান্ত থাকবে। পারিবারিক জীবনে আপনারও ঝামেলা আসবে। কোথাও বেরোবেন, কাউকে টাকা ধার দেবেন, এগুলো কিন্তু ভীষণ চিন্তা করে করবেন। কারণ এই সময় কিন্তু এইগুলো হয়ে থাকে। হ্যাঁ, বাড়িতে যদি মা বাবা থাকে, বৃদ্ধা থাকে, তাদের কিন্তু শরীরের দিকে যত্ন নেবেন। কারণ এই সময় কিন্তু একটা বৃদ্ধাদের এক্সপায়ার হওয়ার সম্ভাবনা থাকে। যাতে সেইটা না হয় তার জন্য কিন্তু আপনারা সবসময় তাদের প্রতি নজর দেবেন। এবং মা বাবাকে কখনো কথা বলবেন না। শনি কিন্তু ভীষণ গুরুজন, বয়স্ক লোকদের প্রতি ভীষণ নজর দেন এবং সে লাক্সারিয়াস জীবন একদমই পছন্দ করে না। কাজেই যার জন্য দেখবেন শনির বিয়েটা হয়েছে, যাদের নাকি শনি থাকে সপ্তমে তাদের কিন্তু লেট ম্যারেজ হয়। তারা আবার শনি কিন্তু কখনো মানে ওই সন্তানাদি হওয়া এবং
আহ, আনন্দ ফুর্তিতে ঘুরে বেড়ানো এগুলো পছন্দ করেন না, অযথা ব্যয় করা এগুলো পছন্দ করে না। কাজেই এবং কুকথা বলা লোককে, এবং যারা নাকি লেবার শ্রেণীর মানুষ তাদের সঙ্গে দুর্ব্যবহার করা অকারণে, এটাও পছন্দ করে না। কাজেই এই সবগুলো কিন্তু মেনে চলবেন। এই সবগুলো যদি মেনে চলতে পারেন, আর যা কিছু করবেন স্থির মস্তিষ্কে ভালোভাবে ভেবেচিন্তে তারপরে করবেন। কেউ হঠাৎ করে সে কিছু বললো আপনি করে ফেলবেন, এটা কিন্তু করবেন না, তাহলেই কিন্তু আপনি গাড্ডায় পড়ে যাবেন। সেই কারণে এই সময়টা ভেবেচিন্তে চলার সময়। শরীরের প্রতি যত্ন নেবেন, দেখবেন তবেই কিন্তু ভালো থাকবেন। আর আমি কি বলবো, আমি এটা বলবো যে আপনারা এই কাজটা করুন, সেটা হলো কি, লোহা জলের মধ্যে দিয়ে স্নান করুন, কালো তিল জলের মধ্যে দিয়ে স্নান করুন, যে যেটা পারবেন এই দুটোর মধ্যে সেইটা দিয়ে স্নান করুন শনিবার শনিবার। আর পিপল গাছে জল দিন। পিপল গাছে গিয়ে আপনারা একটু কালো তিল নিয়ে গিয়ে জল ঢেলে আসুন সন্ধেবেলা, এইটা করবেন। আর কি করবেন, আর এই মন্ত্রটা বলবেন, রবি শ্রৃণু মহাগ্রম ছায়া গর্ভ সম্ভুতাং বন্দে ভক্তা শনৈশ্চরম অর্ধকায়ং মহাগ্রম, এই মন্ত্রটা বলুন। এইবার বলবো যারা কিনা কুম্ভ রাশি, এই কুম্ভ রাশির কিন্তু তৃতীয় চরণ, এই তৃতীয় চরণ হওয়ার ফলে এদের কিন্তু শেষ চরণ। এই শেষ চরণে আবার এখানে দেখুন বৃহস্পতির দৃষ্টি পড়ে গেছে, মা লক্ষ্মীর কৃপা পেয়ে যাবে এরা। এই সুদৃষ্টির ফলে এদের এমনিতেই তৃতীয় চরণে কমে আসে সবকিছু মানে সমস্যা। তো সেই কারণে এই সময় আপনারা, যদিও আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, এবং আত্মীয় স্বজনরা যারা আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছিল, যে সমস্ত শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠেছিল, আপনার ব্যবসায় লস চলছিল, সেই সব জায়গা থেকে, এবং স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলছিল, নতুন নতুন ব্যবসা করবেন বলে ভেবেছিলেন, করতে পারবেন। নতুন ব্যবসা করুন, চেষ্টা করুন, বিনিয়োগ করুন, এবং কি আপনি যদি বিদেশেও বিনিয়োগ করেন সেখান থেকেও আপনি লাভবান হবেন। নতুন ব্যবসায় তো লাভবান হবেনই, কিন্তু আবার যদি আপনি বিদেশেও করেন সেখান থেকেও লাভবান হবেন। কাজেই এই আবার নিজের শরীরের প্রতি নজর দিন, মায়ের শরীরের প্রতিও নজর দেবেন, যদিও আগের চাইতে আপনার মা একটু সুস্থ থাকবে। কাজেই আপনার যে সমস্ত ভুল বোঝাবুঝি, ধরুন মামলা মোকদ্দমা যা কিছু আছে, এখন সব কিন্তু ভালোর দিকে যাবে। আপনার এখন এক কথায় বলতে গেলে আপনি এখন সব দিক থেকে ভালো থাকবেন, কারণ এখন আপনার সুসময় আগের চাইতে। যেহেতু আপনাকে একেই তৃতীয় চরণ, আবার তার মধ্যে বৃহস্পতির দৃষ্টি, আর বৃহস্পতি যেখানে দৃষ্টি দেয় সেখানে সবসময় সুফল পাওয়া যায়। আর এইটা হলো বৃহস্পতির নবম ঘর, আর এই নবম ঘরে দৃষ্টি দেওয়ার জন্য আপনি সার্বিক উন্নতি পাবেন সর্বদিক থেকে। আপনার চাকরি হচ্ছে না, চাকরি হওয়ার সম্ভাবনা আছে। আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না, সেটা হওয়ার সম্ভাবনা আছে। মানে সর্বদিক থেকে আপনি একটা ভালো জায়গায় পৌঁছতে পারবেন। আর এই ভালো জায়গায় পৌঁছবার জন্য আপনি এমনিতেই স্যাক্রিফাইস মনোভাবাপন্ন মানুষ, আবার আপনি গুরুজনদের ভীষণ শ্রদ্ধা করেন, আর সেই কারণেই আপনি আরো ভালো থাকবেন। সেই কারণে বলি যে যারা নাকি এই সময় মধ্যে পাস করছেন তারা কি করবে, আপনারা অন্ধ মানুষকে গিয়ে দান করুন, বৃদ্ধ মানুষকে দান করুন, খুব গরিব আর্ত তাদের আপনি দান করুন। দেখবেন তাদের যদি আপনি খাওয়াতে পারেন, চা খাওয়ান, তাদের ডেকে ডেকে চা খাওয়ান, লেবার মানুষদের যারা কাজ করে লেবারের, তাদের চা খাওয়ান। দেখবেন এই চা খাওয়ার মধ্যে দিয়েই আপনার সাড়ে সাতির অনেক প্রকোপ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। চা দান করুন, চা খাওয়াবেন, আবার এমনিতে লুজ চা কিনতে পাওয়া যায়, সেটাও দান করতে পারেন। ছাতা দান করুন, এইগুলো দান করুন, তাহলে দেখবেন। কিন্তু মিথ্যে কথা শনি একদম পছন্দ করে না। ভালো শনি কখনোই মিথ্যে কথা বলা পছন্দ করে। মিথ্যে কথা কাউকে বলবেন না, কারুর সম্পত্তি কেড়ে নেওয়ার করবেন না। কারুর সম্পত্তি কেড়ে নিলে আপনাকে কিন্তু মারাত্মক রকম শনির প্রকোপে আপনি পড়ে যাবেন। এই কাজগুলো আপনারা এড়িয়ে চলুন। অনেকে আছে না, লোককে ঠকিয়ে সম্পত্তি নেয়, বাবা কাকার সম্পত্তি নিয়ে নেয় ঠকিয়ে, ভাবছে আমি বড় কাজ করে ফেললাম, কিন্তু এটা যে আপনি যেটা নিলেন আপনাকে কিন্তু 4 ডবল নিয়ে আপনাকে ছেড়ে দেবে।
কাজেই সেই কারণে এইগুলো করবেন না, এইগুলো মেনে চলুন, দেখবেন অবভিয়াসলি আপনি ভালো থাকতে বাধ্য। আর আমি যেই কাজগুলো বললাম সেইগুলো করুন। সবাই ভালো থাকুন। এবং আমার এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দেখবেন নিচে আমার নাম্বার যাচ্ছে, এই নাম্বারে আপনারা যদি আমাকে দেখাতে ইচ্ছে করে তাহলে ফোন করবেন। কোথায় কবে আছি সেটা দেখে ফোন করুন। আর আর কি, আর সাবস্ক্রাইব করুন, আর সবাইকে লাইক করুন, আর সবাইকে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকুন। নমস্কার।